দীর্ঘ প্রতীক্ষার পর আজকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট। তো এই রেজাল্টে বিভিন্ন স্টুডেন্টের, বিভিন্ন ছাত্রছাত্রীর বিভিন্ন রকম এক্সপেকটেশন থাকে। আশা করবো সবার এক্সপেকটেশন ফুলফিল হোক, কিন্তু এটা নাও হতে পারে। হয়তো দুর্ভাগ্যক্রমে কারো যা এক্সপেকটেশন আছে কারো তার থেকে রেজাল্ট একটু খারাপ হয়ে গেল, কোনো সাবজেক্ট বলো বা টোটাল মার্কস বলো, বা বেশ কিছুটা খারাপ হয়ে গেল। চাইবো সবার রেজাল্টই ভালো হোক, সবার যা এক্সপেকটেশন আছে সেটা পূরণ হোক। কিন্তু এখানে যেটা বিষয়, যেটা মনে রাখতে হবে যে এই যে মাধ্যমিকের রেজাল্টে বেরিয়ে গেল কেউ একজন খুব ভালো রেজাল্ট করে ফেললো, রেজাল্ট ভালো করলো সে খুব ভালো, কিন্তু এখানেই শেষ নয়, এরপরে অনেকগুলো স্টেপ আছে। তো সেই স্টেপ বাই স্টেপ ডিসিপ্লিন মেনে ঠিকঠাকভাবে পড়াশোনা করে যেতে হবে। এটা জাস্ট একটা জীবনের একটা স্টেপ, অনেকগুলো স্টেপের মধ্যে জাস্ট একটা ফার্স্ট স্টেপ। তো যাদের রেজাল্ট খারাপ হয়ে গেল, কারো কারো রেজাল্ট হতে পারে যে একটু খারাপ হয়ে গেল, রেজাল্ট যতটা এক্সপেকটেশন ছিল ততটা হয়নি, বা অনেকটাই খারাপ হয়ে গেল। এখানেই ভেঙে পড়ার কিছু নেই, কারণ এখনো অনেক পড়াশোনা বাকি আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেক স্টুডেন্ট এরকম দেখেছি যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেও ডিসিপ্লিন অনুযায়ী পড়াশোনা না করার ফলে তলিয়ে গেছে। সুতরাং বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে যে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে। যারা ভালো রেজাল্ট করেছো তাদের জন্য জাস্ট একটা স্টেপ ক্রস করেছো জীবনের, আরও পরবর্তী স্টেপ আছে। সেই স্টেপ অনুযায়ী ঠিকঠাকভাবে ডিসিপ্লিন মেনে পড়াশোনা করতে হবে, করে যেতে হবে। তো লাইফে ঠিকঠাক জায়গায়, ভালো জায়গায় ঠিক পৌঁছে যাবে। যাদের রেজাল্ট খারাপ হয়ে গেল তাদের এখানে ভেঙে পড়ার কোনো কিছু নেই, জাস্ট একটা স্টেপ। তুমি ধরো সিঁড়ি, পরপর সিঁড়ি আছে, একটা সিঁড়ি ধরো ফার্স্ট সিঁড়িটা খারাপ হয়ে গেছে, তুমি একটু বাড়িয়ে সেকেন্ড সিঁড়িতে চলে যেতে পারবে। তো তাই এই যে রেজাল্ট খারাপ একটু হয়ে গেল, এতে ভেঙে পড়ার কিছু নেই। ডিসিপ্লিন অনুযায়ী ঠিকঠাকভাবে পড়াশোনা করতে থাকো, যে সাবজেক্ট ভালো লাগে সেই সাবজেক্ট বেছে পড়াশোনা করতে থাকো। ডিসিপ্লিন মেনে ঠিকঠাকভাবে পড়াশোনার সময় দাও, অটোমেটিক পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে রেজাল্ট ঠিক ভালো হবে এবং ঠিক ভালো জায়গায় পৌঁছে যাবে। এবং এরকম অনেক স্টুডেন্ট দেখা গেছে যারা মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, শুধু মাধ্যমিক কেন, উচ্চ মাধ্যমিকেও খারাপ রেজাল্ট হয়েছে, তারপরেও কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছে। তারপর থেকে ঠিকঠাক পড়াশোনা করে, ভালোভাবে পড়াশোনা করে। তারপরে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একদম যাতা রেজাল্ট হয়েছে তা না, মোটামুটি রেজাল্ট হলেও পরবর্তী ক্ষেত্রে ঠিকঠাকভাবে পড়াশোনা করে তোমরা ভালো জায়গায় চলে যেতে পারবে। তো মেন কথা যেটাই, এটা জাস্ট একটা স্টেপ, এখানে কোনো কিছু ভেঙে পড়ার কিছু নেই। শিক্ষাটাই হচ্ছে মেন, কতটা শিখেছো সেটাই হচ্ছে মেন জিনিস। ঠিকঠাকভাবে শিখতে হবে, পড়াশোনা ঠিকঠাকভাবে করতে হবে, ডিসিপ্লিন মেনে পড়াশোনা করতে হবে, টাইম দিতে হবে পড়াশোনায়। হ্যাঁ, সেই ডিসিপ্লিন মেনে পড়াশোনা করলে যদি মাধ্যমিকের রেজাল্ট একটু খারাপ হয়, সঠিক শিক্ষা থাকে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও একটু খারাপ হয়, তাও কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে অনেক ভালো জায়গায় চলে যেতে পারবে। যাদের রেজাল্ট ভালো হচ্ছে তো তাদের ক্ষেত্রে আরো সুবিধা হলো, ঠিক আছে, তো আরো ভালো জায়গায় সুবিধা হলো। কিন্তু সবাইকেই ঠিকঠাকভাবে ডিসিপ্লিন মেনে টাইম দিয়ে কন্টিনিউ পড়াশোনাটা করে যেতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। সুতরাং এই একটু রেজাল্ট ভালো হয়েছে সেটার জন্য খুব আনন্দিত হয়ে লুজ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের ওভার কনফিডেন্সে কোনো রকম লুজ দিলে কিন্তু ভবিষ্যতে ক্ষতি হয়ে যেতে পারে। তাই রেজাল্ট ভালো হয়েছে, ঠিক আছে, ডিসিপ্লিন মেনে পড়াশোনা করে যেতে হবে। যাদের খারাপ হয়েছে তাদের ঠিকঠাকভাবে ডিসিপ্লিন মেনে পড়াশোনা করে যাও, সঠিক শিক্ষা থাকলে ঠিকঠাকভাবে ঠিক ভালো জায়গায় চলে যাবে। ঠিক আছে, তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।